সেই সময়ের কথা যখন হিন্দুস্তানের এক বড় প্রদেশে বাদশাহ জাহাঙ্গীর শাহের শাসন ছিল। তার হৃদয় ছিল বড় কঠোর এবং স্বভাবে অহংকার কানায় কানায় ভরা ছিল। মহলের দেওয়ালে আলো তো অনেক ছিল, কিন্তু রহমতের নাম নিশানা ছিল না। বাদশার এক বেগম ছিলেন, নাম ছিল নূরজাহান। সৌন্দর্যে তিনি ছিলেন অতুলনীয়, কিন্তু কপালে লেখা ছিল বেদনা। যখন তিনি এক কন্যা সন্তানের জন্ম দিলেন, তখন সারা মহলে খুশি পালন করার কথা ছিল, কিন্তু বাদশার চেহারা দেখে মনে হলো যেন কোনো বিপদ এসে পড়েছে। মেয়ে, বাদশাহ কটুস্বরে বললেন, আমাদের তো শাহজাদা দরকার ছিল, ওয়ারিশ দরকার ছিল। এটা কি উপহার দিলে তুমি? নূরজাহান বেগমের চোখে পানি এসে গেল। তিনি তার ছোট্ট বাচ্চাকে বুকের সাথে জড়িয়ে ধরলেন এবং নীরবে কাঁদতে লাগলেন। বাদশাহ সেই মুহূর্তেই সেখান থেকে উঠে চলে গেলেন। তিনি একবারও নিজের মেয়ের দিকে তাকালেন না, যেন সেই বাচ্চাটি তার কাছে কোনো অস্তিত্বই রাখে না। দিন কাটতে লাগল, মহলে খুশির বদলে নিস্তব্ধতা ছেয়ে গেল। নূরজাহান বেগম নিজের মেয়েকে ভালোবাসায় বড় করতে লাগলেন। তাকে দুধ পান করাতেন, তার মাথায় হাত বুলিয়ে দিতেন, কিন্তু বাদশাহ কখনো সেদিকে ফিরেও তাকালেন না। একদিন বেগম সাহস করে বাদশার কাছে অনুরোধ করলেন, জাহাপনা, মেয়েটির নাম রেখে দিন, এ তো আপনার নিজের মেয়ে। বাদশার রাগে উত্তর দিলেন, আমাদের কোনো মেয়ে নেই, আমাদের শুধু ছেলে চাই। এই মেয়ে আমাদের জন্য বোঝা, অভিশাপ। নূরজাহান বেগমের হৃদয় ভেঙে গেল। তিনি তার মেয়েকে আরও শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। আরও কিছু মাস পেরোল, বাদশার রাগ বাড়তেই থাকল। একদিন তিনি তার উজিরকে ডাকেন এবং ফরমান জারি করলেন, এই মেয়েকে মহল থেকে দূরে নিয়ে যাও এবং শেষ করে দাও। আমরা একে আমাদের চোখের সামনে দেখতে চাই না। উজির ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, কিন্তু হুজুর, এ তো মাসুম বাচ্চা, আপনার নিজের মেয়ে। আমাদের হুকুম, বাদশাহ গর্জন করে বললেন, একে এক্ষুনি তামিল করো। উজির মনে মনে চিন্তিত হলেন, কিন্তু বাদশার সামনে কিছু বলতে পারলেন না। তিনি মাথা নিচু করলেন এবং সেখান থেকে চলে গেলেন। যখন নূরজাহান বেগম এই হুকুমের খবর পেলেন, তখন তার জান বেরিয়ে যাওয়ার অবস্থা হল। তিনি ফৌরন তার বিশ্বস্ত দায়ী রুকসানার কাছে পৌঁছালেন। রুকসানা বয়স্ক ছিলেন, কিন্তু মনের দিক থেকে খুব স্বচ্ছ। তিনি বেগমকে ছোটবেলা থেকে বড় করেছিলেন এবং এখন তার মেয়েরও দেখাশোনা করতেন। নূরজাহান বেগম কাঁদতে কাঁদতে বললেন, বাদশাহ আমার মেয়েকে মেরে ফেলার হুকুম দিয়েছেন। তুই আমার শেষ ভরসা, তুই একে বাঁচাতে পারিস। রুকসানার চোখেও পানি এসে গেল। তিনি বেগমের হাত ধরলেন এবং বললেন, বেগম সাহেবা, আমি আপনার আমানতকে নিজের জান দিয়ে বাঁচাব। আপনি চিন্তা করবেন না, এই বাচ্চা বেঁচে থাকবে। সেই রাতে রুকসানা এক ফন্দি আটলেন। তিনি তার ভাতিজাকে ডাকলেন, যে মহলের বাইরে এক ছোট গ্রামে থাকত। তিনি বললেন, তুই আজ রাতে মহলের পেছনের দরজায় অপেক্ষা করিস, আমি বাচ্চাটিকে নিয়ে আসব। পরদিন সকালে যখন উজির বাচ্চাটিকে নিতে এলেন, তখন রুকসানা তাকে বললেন, আমাকে হুকুম দিন যেন আমি বাচ্চাটিকে শেষবারের মতো গোসল করিয়ে তৈরি করে দিই। বেগম সাহেবার মন ভেঙে গেছে। উজির অনুমতি দিলেন। রুকসানা বাচ্চাটিকে নিয়ে মহলের এক কোণায় গেলেন, যেখানে আলো কম ছিল। সেখানে তিনি তার এক বান্ধবীর মেয়েকে, যে কিছুদিন আগেই জন্মে মারা গিয়েছিল, সেই মৃত বাচ্চাটিকে নূরজাহান বেগমের মেয়ের কাপড় পরিয়ে দিলেন। তারপর রুকসানা আসল বাচ্চাটিকে একটি পুরনো চাদরে জড়ালেন এবং চুপচাপ মহলের পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেলেন। তার ভাতিজা সেখানে অপেক্ষা করছিল। তিনি বাচ্চাটিকে তার হাতে তুলে দিলেন এবং বললেন, একে আমার গ্রামের বাড়িতে নিয়ে যা এবং কারো কাছে কোনো কথা বলবি না। ফিরে এসে রুকসানা সেই মৃত বাচ্চাটিকে উজিরের সামনে রেখে দিলেন এবং বললেন, এই দেখুন, বাচ্চা তো আগেই মারা গেছে, আল্লাহ নিজেই ফয়সালা করে দিয়েছেন। উজির বাচ্চাটিকে দেখলেন, তার চেহারা সাদা হয়ে গিয়েছিল এবং শ্বাস চলছিল না। তিনি সাথে সাথে বাদশাকে খবর পাঠালেন। বাদশাহ যখন শুনলেন, তখন তার কোনো আফসোস হল না। তিনি শুধু বললেন, ভালোই হলো, এখন এই ঝামেলা শেষ হল। কিন্তু নূরজাহান বেগমের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। তিনি রুকসানাকে জিজ্ঞেস করলেন, সত্যিই কি আমার মেয়ে চলে গেছে? রুকসানা ধীরে তার কানে বললেন, না বেগম সাহেবা, আপনার মেয়ে বেঁচে আছে এবং নিরাপদে আছে, কিন্তু এই গোপন কথা কেউ যেন জানতে না পারে। বেগমের চোখে স্বস্তির অশ্রু এলো। তিনি রুকসানাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, তুই আমার জান বাঁচিয়েছিস। পুরো মহলে বাচ্চার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ল। সব লোক চুপচাপ ছিল, কেউ খুশি ছিল না, কেউ দুঃখীও ছিল না, শুধু এক নিস্তব্ধতা ছেয়ে গিয়েছিল। রুকসানা পরের কিছুদিন বেগমের খেদমত করলেন, কিন্তু তার মন পড়েছিল গ্রামে সেই বাচ্চাটির কাছে। এক সপ্তাহ পর তিনি বেগমের কাছে অনুমতি চাইলেন যে তিনি নিজের গ্রামে গিয়ে বাচ্চাটিকে দেখে আসতে চান। বেগম বললেন, যা, কিন্তু খেয়াল রাখিস, কারো যেন সন্দেহ না হয়।
রুকসানা গ্রামে পৌঁছালেন এবং দেখলেন যে বাচ্চাটি একদম সুস্থ। তার ভাতিজার বউ তাকে দুধ খাওয়াচ্ছিল। রুকসানা বাচ্চাটিকে কোলে নিলেন এবং তার কপালে চুমু খেলেন। এর নাম কি রাখা যায়? ভাতিজার বউ জিজ্ঞেস করল। রুকসানা ভাবলেন এবং তারপর বললেন, এর নাম রাখি মেহেরুন্নিসা। মেহের অর্থাৎ ভালোবাসা, নিসা অর্থাৎ নারী। এই মেয়ে ভালোবাসায় বড় হয়েছে এবং ভালোবাসাই এর কপালে লেখা আছে। মেহেরুন্নিসা নাম শুনতেই বাচ্চাটি হাসল। রুকসানার মন ভরে গেল। তিনি ফিরে মহলে চলে এলেন, কিন্তু প্রতি মাসে তিনি গ্রামে যেতেন এবং মেহেরুন্নিসাকে দেখতেন। বেগম সাহেবাকেও খবর পাঠাতেন যে মেয়ে ভালো আছে। সময় পার হতে লাগল। বাদশার এক ছেলে হল, নাম রাখা হল শাহজাদা আকবর। বাদশাহ খুব খুশি হলেন, এখন তিনি তার ওয়ারিশ পেয়ে গেছেন। কিন্তু তিনি কখনও নিজের মেয়েকে মনে করলেন না। তিনি তো মেনেই নিয়েছিলেন যে সে জন্ম হতেই মারা গেছে। কিন্তু সত্যি এটাই ছিল যে মেহেরুন্নিসা গ্রামে বড় হচ্ছিল। রুকসানার ভাতিজা এবং তার বউ তাকে নিজেদের মেয়ে হিসেবে মেনে নিয়েছিল। তারা তাকে ভালোবাসায় বড় করল, ভালো সংস্কার দিল এবং পড়ালেখাও শেখাল। মেহেরুন্নিসা বড়ই বুদ্ধিমতী এবং নেক দিল মেয়ে হয়ে উঠল। তার সৌন্দর্যের তো কোনো জবাব ছিল না। যখন সে ১৬ বছরের হল, তখন গ্রামের লোকেরা তাকে দেখে অবাক হয়ে যেত। তার চেহারা এক অদ্ভুত নূর ছিল, যেন কোনো পরীর প্রতিচ্ছবি। লোকে বলতো, এই মেয়ে তো কোনো বাদশার মেয়ে মনে হয়, এর মধ্যে এত শরাফত কোথা থেকে এলো? রুকসানা এসব শুনতেন আর মুচকি হাসতেন। তিনি জানতেন যে মেহেরুন্নিসা সত্যিই বাদশার মেয়ে, কিন্তু কাউকে বলতে পারতেন না। একদিন বাদশাহ নিজের সাবারি নিয়ে শহরের ভ্রমণে বের হলেন। তার সাথে শাহজাদা আকবরও ছিল। তারা যখন গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তারা এক মেয়েকে কুয়োতে পানি ভরতে দেখলেন। সেই মেয়ে আর কেউ নয়, মেহেরুন্নিসা ছিল। বাদশার নজর তার উপর পড়তেই তিনি থমকে গেলেন। তিনি এমন সৌন্দর্য আগে কখনো দেখেননি। মেহেরুন্নিসা নিজের ঘুমটা ঠিক করল এবং চলে গেল। বাদশাহ তার উজিরকে জিজ্ঞেস করলেন, এই মেয়েটিকে? উজির খোঁজ নিলেন এবং বললেন, হুজুর, এ এক সাধারণ কৃষকের মেয়ে, নাম মেহেরুন্নিসা। বাদশার মনে কিছু একটা হলো। তিনি ভাবলেন, এত সুন্দরী মেয়ে কৃষকের ঘরে কিভাবে হতে পারে? কিন্তু তিনি কিছু বললেন না এবং মহলে ফিরে এলেন। কিন্তু মেহেরুন্নিসার চেহারা তার মাথা থেকে গেল না। পরের কিছুদিন বাদশাহ খুব অস্থির রইলেন। তিনি উজিরকে আবার ডাকলেন এবং বললেন, আমরা ওই মেয়েকে বিয়ে করতে চাই, তার পরিবারের কাছে পয়গাম পাঠাও। উজির অবাক হয়ে গেলেন। তিনি বললেন, কিন্তু হুজুর, আপনার বেগম সাহেবা আছেন এবং আমাদের হুকুম। বাদশাহ কড়া গলায় বললেন, তুমি গিয়ে পয়গাম পাঠাও। উজির বাধ্য হয়ে গ্রামের দিকে রওনা হলেন। যখন রুকসানা এই খবর পেলেন, তখন তার হুঁশ উড়ে গেল। তিনি বুঝতে পারলেন যে বিপদ এসে পড়েছে। যদি বাদশাহ জানতে পারেন যে মেহেরুন্নিসা তার নিজের মেয়ে, তাহলে কি হবে? তিনি ফরন তার ভাতিজাকে বললেন, তুই উজিরকে বলে দে যে আমাদের মেয়ের বিয়ে অন্য কোথাও ঠিক হয়ে গেছে, আমরা বাদশার সাথে বিয়ে দিতে পারব না। ভাতিজা ভয় পেয়ে গেল। সে বলল, কিন্তু বাদশার হুকুম অমান্য করা মানে মৃত্যুকে দাওয়াত দেওয়া। রুকসানা বললেন, কিন্তু এই বিয়ে হতে পারে না, এ তো বাদশার নিজের মেয়ে। ভাতিজা স্তম্ভিত হয়ে গেল। সে বলল, যদি এই ব্যাপার হয় তবে আমাদের সত্যিটা বলে দেওয়া উচিত। না, রুকসানা বললেন, যদি সত্যি সামনে আসে তবে বাদশাহ আবার একে মেরে ফেলবেন। তিনি একবার নিজের মেয়েকে মারার হুকুম দিয়েছিলেন, এখন আবার দেবেন, আমাদের অস্বীকার করতে হবে। ভাতিজা সাহস করে উজিরকে না করে দিল। উজির যখন বাদশাকে এই খবর শোনালেন, তখন বাদশার খুব রাগ হল। কি বললে? এক সাধারণ কৃষক আমাদের প্রস্তাব ফিরিয়ে দিল, এ তো আমাদের অপমান। তিনি সাথে সাথে সিপাহীদের পাঠালেন যেন রুকসানা এবং তার পুরো পরিবারকে গ্রেফতার করে আনা হয়। রুকসানা, তার ভাতিজা, ভাতিজার বউ এবং মেহেরুন্নিসা সবাইকে শিকলে বেঁধে মহলে আনা হল। দরবারে সবাইকে হাজির করা হল। বাদশার রাগে জিজ্ঞেস করলেন, তোমরা আমাদের প্রস্তাব কেন ফিরিয়ে দিলে? রুকসানা মাথা নিচু করে রাখলেন। মেহেরুন্নিসা কাঁপছিল। বাদশাহ হাত তুললেন এবং চাবুক থেমে গেল। তিনি রুকসানার দিকে তাকালেন এবং বললেন, এবার বলো, অস্বীকার করার কারণ কি? রুকসানা সাহস সঞ্চয় করলেন এবং বললেন, জাহাপনা, এই মেয়ে আপনার যোগ্য নয়, এ তো এক সাধারণ ঘরের মেয়ে। এটা আমরা ঠিক করব, কে আমাদের যোগ্য আর কে নয়। বাদশাহ কটু স্বরে উত্তর দিলেন, তুমি শুধু এটুকু বলো, তুমি কি আমাদের প্রস্তাব কবুল করছো নাকি না? রুকসানা আবার অস্বীকার করলেন। বাদশার রাগ সপ্তম আসমানে পৌঁছে গেল। তিনি হুকুম দিলেন, একে আরও কঠিন শাস্তি দাও, যতক্ষণ না এ সত্যি উগড়ে দেয় শাস্তি চলতে থাকবে। এবার আরও জোরে চাবুক পড়তে লাগল। রুকসানার চোখে অন্ধকার নেমে আসতে লাগল। তার মনে হল তিনি আর বেশিক্ষণ টিকতে পারবেন না। মেহেরুন্নিসা জোর গলায় চেঁচিয়ে উঠল, ওকে মেরো না, আমি বিয়ে করব, শুধু ওকে ছেড়ে দাও।
কিন্তু বাদশাহ তার দিকে নজর দিলেন না, তিনি তো সত্যি জানতে চাইছিলেন। অবশেষে ব্যথার সীমা পার হয়ে গেল। রুকসানার মুখ খুলে গেল। তিনি কাঁপতে কাঁপতে বললেন, হুজুর, এই মেয়ে আপনার নিজের মেয়ে। দরবারে পিনপতন নীরবতা নেমে এলো। বাদশার পা টলমল করে উঠল। তিনি বললেন, কি বকওয়াস করছ? আমাদের মেয়ে তো ১৬ বছর আগে মারা গেছে। রুকসানা নিজের জখম সহ্য করে পুরো কাহিনী শোনালেন। তিনি বললেন যে কিভাবে তিনি এক মৃত বাচ্চাকে বাদশার মেয়ের কাপড় পরিয়ে দেখিয়েছিলেন এবং আসল বাচ্চাকে বাঁচিয়ে গ্রামে নিয়ে গিয়েছিলেন। তিনি জানালেন যে মেহেরুন্নিসা সেই মেয়েটি যাকে বাদশাহ মারার হুকুম দিয়েছিলেন। বাদশার চেহারায় বিস্ময় এবং রাগের এক মিশ্র ভাব ফুটে উঠল। তিনি মেহেরুন্নিসার দিকে তাকালেন। মেয়েটি ঘোমটায় ঢাকা ছিল, তার চেহারায় মাসুমিয়াত ঝরছিল। বাদশাহ বললেন, যদি এটা সত্যি হয় তবে তুমি আমাদের সাথে অনেক বড় ধোঁকাবাজি করেছ রুকসানা। তুমি আমাদের হুকুম অমান্য করেছ। আমি এক মাসুম বাচ্চার প্রাণ বাঁচিয়েছি, রুকসানা বললেন। যদি এতে আমার দোষ থাকে তবে আমাকে যা শাস্তি দেওয়ার দিন। বাদশাহ উজিরকে বললেন, এই মেয়েটির ঘোমটা তোলো, আমরা দেখতে চাই। উজির মেহেরুন্নিসার ঘোমটা সরালেন। বাদশাহ যখন তার চেহারা দেখলেন তখন তার শ্বাস আটকে গেল। মেয়েটির চেহারা হুবহু নূরজাহান বেগমের মতো, সেই চোখ, সেই নকশা, সেই নূর। বাদশার বিশ্বাস হল যে রুকসানা সত্যি বলছেন, কিন্তু তার দিলে কোনো দয়া এলো না। তার রাগ আরও বেড়ে গেল। তো তুমি আমাদের বোকা বানিয়েছ, বাদশাহ গর্জন করে বললেন। তুমি আমাদের মেয়েকে লুকিয়ে রেখেছ এবং এখন তুমি চাও যে আমরা একে মাফ করে দিই? হুজুর, এ তো আপনার মেয়ে, রুকসানা কাকুতি মিনতি করে বললেন। এর কি দোষ? বাদশাহ বললেন, আমরা একবার একে মারার হুকুম দিয়েছিলাম, কারণ আমাদের মেয়ে দরকার ছিল না। আজও আমাদের একে দরকার নেই। এ আমাদের জন্য লজ্জার কারণ। যে বাচ্চাকে আমরা মরে গেছে ভেবেছিলাম সে বেঁচে রইল এবং এখন আমাদের সামনে দাঁড়িয়ে আছে, এ তো আমাদের অপমান। মেহেরুন্নিসা সাহস করে বলল, আমি আপনার কি ক্ষতি করেছি? আমি তো আপনাকে চিনতামও না। আমি তো শুধু নিজের জীবন কাটিয়েছি। তোমার জীবনই আমাদের জন্য মৃত্যু। যতক্ষণ তুমি বেঁচে আছো আমরা শান্তি পাব না। আমাদের রাজ্যে সবাই জেনে যাবে যে আমরা নিজের মেয়েকে মারার হুকুম দিয়েছিলাম। এ তো আমাদের শাসনের জন্য বদনামি। বাদশাহ আবার উজিরের দিকে তাকালেন এবং বললেন, এই মেয়েকে আবার মেরে ফেলার হুকুম দেওয়া হলো, কিন্তু এবার কোনো ভুল হওয়া চলবে না। আমরা চাই একে পুরোপুরি শেষ করে দেওয়া হোক। রুকসানা জোরে চিৎকার করে উঠলেন, এই বাচ্চা নির্দোষ, একে মারবেন না। কিন্তু বাদশার দিল পাথরের তৈরি ছিল। তিনি বললেন, রুকসানা, তোমারও শাস্তি ঠিক করা হলো। তোমাকে আজীবন কয়েদ করে রাখা হবে। তুমি আমাদের হুকুম অমান্য করেছ, এর শাস্তি তোমাকে ভোগ করতে হবে। তারপর বাদশাহ নিজের ছেলে শাহজাদা আকবরকে ডাকলেন। শাহজাদা সেই সময় দরবারে উপস্থিত ছিল না, কিন্তু শীঘ্রই চলে এলো। সে ছিল যুবক, প্রায় ২০ বছর বয়স। তার হৃদয় তার বাবার মতো কঠোর ছিল না। বাদশাহ শাহজাদাকে বললেন, বেটা, তুমি এই মেয়েকে জঙ্গলে নিয়ে যাও এবং সেখানে একে শেষ করে দাও। আমরা চাই যে তুমি নিজের হাতে এই কাজ করো, যাতে আমাদের বিশ্বাস হয় যে কাজটা সম্পন্ন হয়েছে। শাহজাদা অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু আব্বাজান, এ কে এবং আমি কেন একে মারব? বাদশাহ বললেন, এ তোমার বোন, সেই মেয়ে যে ১৬ বছর আগে জন্মেছিল এবং যাকে আমরা মারার হুকুম দিয়েছিলাম, কিন্তু এ বেঁচে গেছে। এখন আমরা চাই তুমি একে শেষ করো। শাহজাদা আকবর স্তম্ভিত হয়ে গেল। সে মেহেরুন্নিসার দিকে তাকাল। মেয়েটি কাঁদছিল, তার চেহারায় মাসুমিয়াত ঝরছিল। শাহজাদার মন গলে গেল। সে বলল, আব্বাজান, এ তো আমার বোন, আমি একে কিভাবে মারতে পারি? এটা আমাদের হুকুম, বাদশাহ কড়া গলায় বললেন। যদি তুমি আমাদের অনুগত ছেলে হও তবে তুমি এই কাজ করবে। শাহজাদা বাধ্য হয়ে গেল। সে মাথা নিচু করে বলল, যেমন আপনি বলেন আব্বাজান। বাদশাহ হুকুম দিলেন যে মেহেরুন্নিসাকে শাহজাদার হাতে তুলে দেওয়া হোক। রুকসানাকে কয়েদখানায় ফেলা হল। তার ভাতিজা এবং ভাতিজার বউকেও কিছুদিনের জন্য হেফাজতে রাখা হল। শাহজাদা আকবর মেহেরুন্নিসাকে নিয়ে মহল থেকে বের হল। তার সাথে দুজন সিপাহীও ছিল, যাদের হাতে তলোয়ার ছিল। মেহেরুন্নিসার চোখ ফুলেছিল। সে চুপচাপ হাঁটছিল। রাস্তায় শাহজাদা তাকে জিজ্ঞেস করল, তোমার নাম কি? মেহেরুন্নিসা, মেয়েটি ধীরে বলল। মেহেরুন্নিসা, শাহজাদা পুনরাবৃত্তি করল। সুন্দর নাম। তুমি জানো যে আমি তোমার ভাই? মেহেরুন্নিসা মাথা নাড়ল। সে বলল, হ্যাঁ, আমি জানতে পেরেছি, কিন্তু আমি কখনো ভাবিনি যে আমার ভাই আমাকে মারার জন্য নিয়ে যাবে। শাহজাদার খুব খারাপ লাগল। সে বলল, আমাকে মাফ করো, আমি বাধ্য, আব্বাজানের হুকুম। তারা জঙ্গলের দিকে এগিয়ে গেল। ঘন জঙ্গল ছিল, চারদিকে গাছপালা আর ঝোপঝাড়। সূর্য ডুবতে শুরু করেছিল। যখন তারা এক নির্জন জায়গায় পৌঁছাল, তখন শাহজাদা সিপাহীদের বলল, তোমরা এখানেই থামো, আমি একাই এই কাজ শেষ করব। সিপাহীরা পেছনে রয়ে গেল। শাহজাদা মেহেরুন্নিসাকে নিয়ে আরও এগিয়ে গেল।
যখন তারা বেশ দূরে চলে গেল তখন শাহজাদা তার তলোয়ার খাপ থেকে বের করল। মেহরুন্নিসা কাঁপতে লাগল। শাহজাদা বলল, মেহরুন্নিসা, এটা হবে না, আমি নিজের বোনকে মারতে পারি না। মেহরুন্নিসা অবাক হয়ে তার দিকে তাকাল। শাহজাদা আরও বলল, আমি তোমাকে এখানেই ছেড়ে দিচ্ছি, তুমি জঙ্গলে লুকিয়ে পড়ো এবং কোথাও অনেক দূরে চলে যাও। আমি আব্বাজানকে বলে দেব যে আমি আমার কাজ শেষ করেছি। মেহরুন্নিসার চোখে আশার আলো জ্বলে উঠল। সে বলল, কিন্তু যদি সত্যি জানা যায়? তবে আমি শাস্তি ভোগ করে নেব। শাহজাদা বলল, কিন্তু আমি নিজের বোনকে মারতে পারব না। তুমি যাও এবং এমন কোথাও চলে যাও যেখানে কেউ তোমাকে না চেনে। মেহরুন্নিসার মনে তার ভাইয়ের জন্য ভালোবাসা উথলে উঠল। সে তার হাত ধরল এবং বলল, শুক্রিয়া ভাই, আল্লাহ তোমাকে সালামাত রাখুক। শাহজাদা নিজের আংটি খুলে মেহরুন্নিসাকে দিল। সে বলল, এটা রেখে দাও, যদি কখনো তোমার কোনো বিপদে সাহায্যের দরকার হয় তবে এই আংটি দেখিয়ে দিও, কেউ না কেউ তোমাকে সাহায্য করবেই। মেহরুন্নিসা আংটি নিল এবং নিজের কাপড়ে লুকিয়ে রাখল। তারপর সে জঙ্গলের গভীরে চলে গেল। শাহজাদা আকবর পেছন ফিরল। সে তার তলোয়ারে কোনো এক পশুর রক্ত লাগিয়ে নিল, যাতে মনে হয় সে কাজ শেষ করেছে। তারপর সে সিপাহীদের কাছে এলো এবং বলল, কাজ হয়ে গেছে, চলো ফিরে যাই। সিপাহীরা কিছু জিজ্ঞেস করল না, তারা সবাই মহলের দিকে ফিরে গেল। যখন শাহজাদা দরবারে পৌঁছাল তখন বাদশাহ জিজ্ঞেস করলেন, কাজ কি শেষ হয়েছে? শাহজাদা তার তলোয়ার দেখাল, যার উপর রক্ত লেগেছিল। সে বলল, জি হ্যাঁ আব্বাজান, আমি আপনার হুকুম পালন করেছি। বাদশাহ সন্তুষ্ট হলেন। তিনি বললেন, ভালো করেছ, এখন এই পাথা এখানেই দফন করে দাও, কেউ যেন এর উল্লেখ না করে। মহলে আবার নিস্তব্ধতা ছেয়ে গেল। বেগম নূরজাহান যখন খবর পেলেন তখন তার হৃদয় ভেঙে গেল। তিনি বুঝতে পারলেন যে তার মেয়েকে আবার মেরে ফেলা হয়েছে, কিন্তু তিনি জানতেন না যে শাহজাদা তাকে বাঁচিয়ে দিয়েছে। রুকসানা কয়েদখানায় বন্দী ছিলেন। তিনিও এটাই ভাবলেন যে মেহরুন্নিসাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু তিনি কিছুই করতে পারতেন না। এদিকে মেহরুন্নিসা জঙ্গলে ঘুরছিল। সে রাস্তা চিনত না। সে ভীত, ক্ষুধার্ত এবং ক্লান্ত ছিল। রাত হয়ে গিয়েছিল এবং অন্ধকার নেমে এসেছিল। সে এক গাছের নিচে বসে পড়ল এবং কাঁদতে লাগল। তার নিজের ভাগ্যের উপর কান্না আসছিল। সে ভাবল, আমি কি দোষ করেছিলাম? আমি তো শুধু নিজের জীবন বাঁচতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা আমাকে দুবার মারার চেষ্টা করলেন। আমি কি এতই খারাপ? সে সারা রাত ওখানেই বসে রইল। সকাল হতেই সে আবার হাঁটতে শুরু করল। সে জানত না যে সে কোন দিকে যাচ্ছে, কিন্তু তাকে জঙ্গল থেকে বের হতে হবে। দুপুর পর্যন্ত সে অনেক দূর চলে গিয়েছিল। সে এক নদী পেল। সে পানি খেল এবং নিজের মুখ ধুল। তারপর সে নদীর পাড় ধরে হাঁটতে লাগল। কিছু ঘণ্টা পর দূরে তাকে এক মহল দেখা গেল। মহলটি খুব সুন্দর ছিল। তার দেয়াল সাদা ছিল এবং মিনারগুলো ছিল সোনার। মেহরুন্নেসা ভাবল যে হয়তো সেখানে সে কোনো আশ্রয় পাবে। সে মহলের দিকে এগোল। যেমন যেমন সে কাছে আসতে লাগল তার মনে হলো এটা কোনো বড় বাদশার মহল। দরজায় সিপাহী দাঁড়িয়েছিল। মেহরুন্নেসা ভয় পেয়ে গেল এবং ফিরে যেতে চাইল, কিন্তু তখনই এক শাহজাদা ঘোড়ায় চড়ে শিকার থেকে ফিরছিল। তার নজর মেহরুন্নেসার উপর পড়ল। সে ঘোড়া থামিয়ে তার কাছে এলো। তুমি কে? শাহজাদা জিজ্ঞেস করল। এই জঙ্গলে একা কি করছ? মেহরুন্নিসা ভয় পেতে পেতে বলল, আমি রাস্তা হারিয়ে ফেলেছি, আমার আশ্রয় চাই। শাহজাদা তার চেহারা দেখল এবং অবাক হয়ে গেল। সে এমন সৌন্দর্য আগে কখনো দেখেনি। তার নাম ছিল শাহজাদা জালাল এবং সে ছিল প্রতিবেশী রাজ্যের ওয়ারিশ। শাহজাদা বলল, তুমি ভয় পেও না, আমি তোমাকে মহলে নিয়ে যাচ্ছি, সেখানে তুমি আশ্রয় পাবে। মেহরুন্নিসা ইতস্তত করল, কিন্তু তার কাছে অন্য কোনো উপায় ছিল না। সে শাহজাদার সাথে মহলে চলে গেল। মহলে শাহজাদা নিজের বোনদের ডাকল এবং তাদের বলল যেন মেহরুন্নিসার খেয়াল রাখে। তারা মেহরুন্নিসাকে গোসল করালো, নতুন কাপড় পরালো এবং খাবার খাওয়ালো। শাহজাদার বোনেরা জিজ্ঞেস করল, তোমার নাম কি এবং তুমি এই অবস্থায় জঙ্গলে কি করে পৌঁছলে? মেহরুন্নিসা ভাবল, যদি সে সত্যি বলে তবে হয়তো তার জীবনে আবার বিপদ আসবে। তাই সে মিথ্যে বলল, আমার নাম নূর, আমি এক গ্রাম থেকে এসেছি। ডাকাতরা আমার বাড়িতে হামলা করেছিল এবং আমি পালিয়ে জঙ্গলে চলে এসেছি। শাহজাদার বোনেরা তার প্রতি করুণা দেখাল। তারা বলল, তুমি এখানেই থাকো, আমরা তোমার খেয়াল রাখব। মেহরুন্নিসা কিছুদিন ওখানেই রইল। শাহজাদা জালাল রোজ তার সাথে দেখা করতে আসত। ধীরে ধীরে দুজনের মধ্যে ভালোবাসা গড়ে উঠতে লাগল। শাহজাদার মন মেহরুন্নিসার উপর চলে এসেছিল এবং মেহরুন্নিসাও শাহজাদার মাঝে শান্তি খুঁজে পেয়েছিল। একদিন শাহজাদা নিজের বাবাকে বলল, আব্বাজান, আমি বিয়ে করতে চাই, আমার একটি মেয়ে পছন্দ হয়েছে। বাদশাহ জিজ্ঞেস করলেন, কে সে? শাহজাদা মেহরুন্নিসার ব্যাপারে বলল। বাদশাহ বললেন, যদি তোমার পছন্দ হয় তবে আমাদের কোনো আপত্তি নেই, বিয়ে করে নাও। কিছুদিন পর মেহরুন্নিসা এবং শাহজাদা জালালের বিয়ে হয়ে গেল। খুব ধুমধাম করে বিয়ে হল। মেহরুন্নিসা এখন শাহজাদি হয়ে গেল।
তার মন খুশি ছিল, কিন্তু এক ব্যথা এখনও বাকি ছিল। সে নিজের মাকে মনে করত, রুকসানা দাইকে মনে করত, এবং নিজের ভাইকেও। কিন্তু সে জানত যে যদি সে ফিরে যায় তবে তাকে আবার মেরে ফেলা হবে। কিছু মাস কেটে গেল। মেহেরুন্নিসা এবং শাহজাদা জালালের জীবন সুখের ছিল। একদিন মেহেরুন্নিসা শাহজাদাকে বলল, আমি আমার বাপের বাড়ি যেতে চাই। শাহজাদা জিজ্ঞেস করল, কিন্তু তুমি তো বলেছিলে যে তোমার বাড়িতে ডাকাতরা হামলা করেছিল, সেখানে যাওয়া কি বিপজ্জনক হবে না? মেহেরুন্নিসা সাহস করে সিদ্ধান্ত নিল যে এখন সময় এসেছে সত্যি বলার। সে শাহজাদাকে নিজের পুরো কাহিনী শোনাল। সে বলল যে সে বাদশাহ জাহাঙ্গীর শাহের মেয়ে এবং কিভাবে তার বাবা দুবার তাকে মারার চেষ্টা করেছিলেন। শাহজাদা জালাল অবাক হয়ে গেল। সে বলল, তুমি এসব আমার কাছে লুকালে কেন? আমার ভয় ছিল, মেহেরুন্নিসা বলল। আমার মনে হয়েছিল যদি সত্যি জানা যায় তবে হয়তো তুমিও আমাকে ঘৃণা করতে শুরু করবে। শাহজাদা তার হাত ধরল এবং বলল, আমি তোমাকে ভালোবাসি। তোমার অতীত যাই হোক না কেন, আমার কাছে তুমি আমার স্ত্রী, আর যদি তুমি বাপের বাড়ি যেতে চাও তবে আমি তোমাকে নিয়ে যাব। মেহেরুন্নিসার চোখে খুশির অশ্রু এলো। সে শাহজাদাকে জড়িয়ে ধরল। কিছুদিন পর মেহেরুন্নিসা এবং শাহজাদা জালাল একটি ছোট কাফেলার সাথে বাপের বাড়ির দিকে রওনা হল। তাদের সাথে কিছু সিপাহী এবং এক সেনাপতিও ছিল। সেনাপতির নাম ছিল ফরিদ। সে দেখতে খুব অনুগত মনে হতো, কিন্তু মনে মনে ছিল বেঈমান আর লোভী। রাস্তায় এক রাতে যখন সবাই এক সরাইখানায় থামল, তখন ফরিদের কুনজর জেগে উঠল। সে ভাবল যে যদি সে মেহেরুন্নিসাকে নিজের দখলে নিয়ে নেয় তবে তার অনেক লাভ হবে। সে এত সুন্দরী ছিল যে তাকে বিক্রি করেও মালালাল হওয়া যেত। মাঝরাতে যখন শাহজাদা জালাল ঘুমিয়ে পড়লেন, ফরিদ চুপিসারে মেহেরুন্নিসার ঘরে ঢোকার চেষ্টা করল, কিন্তু মেহেরুন্নিসা জেগে গেল। সে ফরিদকে দেখেই বুঝতে পারল যে তার উদ্দেশ্য ভালো নয়। তুমি এখানে কি করছ? মেহেরুন্নিসা ভয় পেয়ে জিজ্ঞেস করল। ফরিদ এক কুৎসিত হাসির সাথে বলল, শাহজাদি, তুমি এত সুন্দরী যে আমি নিজেকে আটকাতে পারলাম না। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে শাহজাদার চেয়েও ভালো জীবন দিতে পারি। মেহেরুন্নিসার জান শুকিয়ে গেল। সে জোরে চিৎকার করার চেষ্টা করল, কিন্তু ফরিদ তার মুখ বন্ধ করে দিল। মেহেরুন্নিসা প্রাণপণে তার থেকে বাঁচার চেষ্টা করল। ধস্তাধস্তিতে মেহেরুন্নিসা ফরিদের হাতে কামড় দিল। ফরিদ ব্যথায় চিৎকার করে উঠল এবং পিছিয়ে গেল। মেহেরুন্নিসা এই সুযোগে ঘর থেকে বাইরে দৌড় দিল। বাইরে অন্ধকার রাত ছিল। সরাইখানার পেছনে এক নদী বইছিল। মেহেরুন্নিসা দৌড়াতে থাকল। ফরিদ তার পিছু পিছু আসছিল। সে তলোয়ারও বের করে নিয়েছিল। থামো, ফরিদ চিৎকার করে বলল। যদি তুমি না থামো তবে আমি তোমাকে মেরে ফেলব। মেহেরুন্নিসা নদীর পাড়ে পৌঁছে গেল। এখন তার সামনে পানি আর পেছনে ফরিদ। তাকে কোনো রাস্তা দেখা গেল না। ফরিদ কাছে আসছিল। মেহেরুন্নিসা এক মুহূর্ত ভাবল। সে নিজের ইজ্জতের মূল্য বুঝল। সে ভাবল, মৃত্যু কবুল, কিন্তু অপমান নয়। সে শেষবার আল্লাহর নাম নিল এবং নদীতে ঝাঁপ দিল। ঠান্ডা পানি তাকে নিজের বাহুতে নিয়ে নিল। স্রোত খুব তীব্র ছিল। মেহেরুন্নিসা ভেসে যেতে লাগল। ফরিদ পাড়ে দাঁড়িয়ে রইল। সে এদিক ওদিক দেখল, কিন্তু অন্ধকারে কিছু দেখা গেল না। আল্লাহ! ফরিদ ঘাবড়ে গিয়ে বলল, এটা আমি কি করলাম? সে তাড়াতাড়ি সরাইখানার দিকে দৌড়ল। গিয়ে সে শাহজাদাকে জাগাল এবং কাঁদতে কাঁদতে বলল, হুজুর, বড় বিপদ হয়ে গেছে। শাহজাদিকে ডাকাতরা তুলে নিয়ে গেছে। আমি তাদের আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তারা পালিয়ে গেছে। শাহজাদা জালালের ঘুম ভাঙল। সে ফওরন উঠল এবং মেহেরুন্নিসার ঘরের দিকে দৌড়ল। ঘর খালি ছিল। তার বুক ধক করে উঠল। এটা কি হয়ে গেল? শাহজাদা চিৎকার করে জিজ্ঞেস করল। তোমরা সবাই কোথায় ছিলে? ফরিদ মিথ্যের পর মিথ্যে বলতে লাগল। হুজুর, ডাকাত অনেক বেশি ছিল। আমরা সবাই তাদের আটকানোর চেষ্টা করছিলাম, কিন্তু শাহজাদিকে তারা নিয়ে গেল। শাহজাদা সাথে সাথে খোঁজ শুরু করাল। সবাই এদিক ওদিক দৌড়দৌড়ি করল, কিন্তু মেহেরুন্নিসার কোনো চিহ্ন মিলল না। নদীর পাড়ে গিয়ে দেখা গেল সেখানে মেহেরুন্নিসার চাদর পড়ে আছে। শাহজাদা জালালের হৃদয় ভেঙে গেল। সে চাদরটা তুলে বুকে জড়িয়ে ধরল এবং ফুপিয়ে কাঁদতে লাগল। আমার মেহেরুন্নিসা, তুমি কোথায় চলে গেলে? অনেক দিন ধরে খোঁজ চলল, কিন্তু মেহেরুন্নিসার কোনো খোঁজ পাওয়া গেল না। শাহজাদা ভেঙে পড়ল। সে ভাবল যে হয়তো মেহেরুন্নিসা মারা গেছে। সে মনে মনে ঠিক করল যে সে নিজের দেশে ফিরে যাবে এবং কখনো কাউকে বিয়ে করবে না। মেহেরুন্নিসা তার প্রথম এবং শেষ ভালোবাসা ছিল। মেহেরুন্নিসা নদীতে ভেসে চলে গিয়েছিল। পানির তীব্র স্রোত তাকে অনেক মাইল দূরে নিয়ে গেল। তার হুঁশ ছিল না যে কি হচ্ছে। তার শ্বাস আটকে আসছিল। সকাল হওয়ার আগে নদীর পানি কিছুটা শান্ত হল। মেহেরুন্নিসা এক পাড়ে আটকে গেল। সেখানে কিছু বড় বড় পাথর ছিল। সে অজ্ঞান হয়ে পড়ে রইল। কিছু ঘণ্টা পর সূর্য উঠল। 4 ভাই শিকারে বেরিয়েছিল। তাদের নাম ছিল সালিম, করিম, রহিম আর আজিজ। সবাই নেক দিল আর বাহাদুর ছিল। তারা নদীর পাড়ে এক মেয়েকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখল।
আরে, সালিম চিৎকার করে বলল, এই দেখো, এখানে কেউ আছে। তারা সবাই দৌড়ে মেহেরুন্নিসার কাছে গেল। করিম তার নাড়ি দেখল এবং বলল, এ বেঁচে আছে। চলো একে ঘরে নিয়ে যাই। তারা মেহেরুন্নিসাকে তুলল এবং নিজেদের ঘরে নিয়ে গেল। তাদের ঘর ছিল জঙ্গলের মাঝে এক ছোট কুড়ে ঘর। সেখানে তারা মেহেরুন্নিসার সেবা যত্ন করল, তাকে গরম কাপড় পরালো, ওষুধ দিল এবং খাবার খাওয়ালো। ৩ দিন পর মেহেরুন্নিসার জ্ঞান ফিরল। সে চোখ খুলে দেখল যে সে এক অজানা জায়গায় আছে। 4 ভাই তার চারপাশ ঘিরে বসেছিল। তোমরা কে? মেহেরুন্নিসা ভয় পেয়ে জিজ্ঞেস করল। সেলিম হেসে বলল, আমরা তোমার বন্ধু। আমরা তোমাকে নদীর পাড়ে অজ্ঞান পেয়েছিলাম। তোমার সাথে কি হয়েছিল? মেহেরুন্নিসার চোখে পানি এসে গেল। সে নিজের পুরো কাহিনী শোনাল। 4 ভাইয়ের তার ওপর দয়া হল। রহিম বলল, তুমি ভয় পেও না, তুমি আমাদের সাথে থাকো, আমরা তোমাকে নিজের বোন মনে করি। মেহেরুন্নিসার মন ভরে গেল। সে বলল, তোমরা কত ভালো, আল্লাহ তোমাদের ভালো করুন। আজিজ বলল, বোন তুমি এখানে আরাম করো, আমরা তোমার খেয়াল রাখব। মেহেরুন্নিসা ওখানেই থাকতে লাগল। 4 ভাই তার খুব খেয়াল রাখত। তারা তার জন্য খাবার আনত, কাপড় আনত এবং তার সব প্রয়োজনের খেয়াল রাখত। ধীরে ধীরে মেহেরুন্নিসার শরীর সুস্থ হতে লাগল, কিন্তু তার মনে এক ব্যথা এখনও বাকি ছিল। সে তার স্বামী শাহজাদা জালালকে মনে করত। সে তার মা নূরজাহান বেগমকে মনে করত। সে তার ভাই শাহজাদা আকবরকে মনে করত। কয়েক সপ্তাহ কেটে গেল। মেহেরুন্নিসা 4 ভাইয়ের সাথে সেই জঙ্গলের কুড়ে ঘরে থাকছিল। ধীরে ধীরে তার জখম শুকিয়ে আসছিল, কিন্তু মনের জখম এখনও তাজা ছিল। সে রোজ নিজের স্বামী শাহজাদা জালালকে মনে করত। সে জানত না যে শাহজাদা কি ভাবছে, সে কি তাকে খুঁজছে নাকি তাকে মৃত ভেবে বসে আছে। এক সকালে যখন মেহেরুন্নিসা কুড়ে ঘরের বাইরে বসেছিল, তখনই জঙ্গলের দিক থেকে ঘোড়ার পায়ের আওয়াজ এলো। 4 ভাই শিকারে গিয়েছিল। মেহেরুন্নিসা ঘাবড়ে গেল এবং ভেতরে লুকিয়ে পড়ল। বাইরে থেকে আওয়াজ এলো। কিছু সিপাহী ছিল যারা রাস্তা হারিয়ে ফেলেছিল। তাদের সাথে এক শাহজাদাও ছিল। মেহেরুন্নিসা জানালার ফাঁক দিয়ে দেখল তো তার শ্বাস আটকে গেল। ওই শাহজাদা আর কেউ নয়, তার স্বামী ছিল। মেহেরুন্নিসার বুক ধরফর করতে লাগল। তার মন চাইল যে সে বাইরে দৌড়ে যাক এবং নিজের স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়ুক, কিন্তু কিছুটা ভয়ও ছিল। শাহজাদা কি তাকে বিশ্বাস করবে? সে কি বুঝবে যে সেই রাতে কি হয়েছিল? শাহজাদা জালাল তার সিপাহীদের বলছিল, এখানে কেউ থাকে এই নির্জন জঙ্গলে? এক সিপাহী বলল, হুজুর, মনে হয় কোনো শিকারীর কুড়েঘর। শাহজাদা ঘোড়া থেকে নামলেন এবং কুড়েঘরের দিকে এগোলেন। তিনি দরজায় টোকা দিলেন। কেউ আছে? মেহেরুন্নিসার সাহস হল না যে সে দরজা খোলে। সে চুপচাপ ভেতরে দাঁড়িয়ে রইল। শাহজাদা আবার ডাক দিলেন। এবার মেহেরুন্নিসা সাহস করল এবং ধীরে বলল, কে? শাহজাদা জালালের শ্বাস আটকে গেল। এই আওয়াজ, এ তো তার স্ত্রী মেহেরুন্নিসার আওয়াজ ছিল, কিন্তু কিভাবে হতে পারে? সে তো দরজা খোলো। শাহজাদা কাঁপা গলায় বললেন। মেহেরুন্নিসা ধীরে দরজা খুলল। সে ঘোমটায় ঢাকা ছিল। শাহজাদা যখন তাকে দেখলেন তখন চিনতে পারলেন না। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে? এখানে একা কি করছো? মেহেরুন্নিসা নিজের কণ্ঠস্বর হোকানোর চেষ্টা করে বলল, আমি এখানে যারা থাকে তাদের বোন। শাহজাদা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, আমাদের পানি চাই, তুমি কি দিতে পারো? মেহেরুন্নিসা ভেতরে গেল এবং পানি নিয়ে এলো। যখন সে শাহজাদাকে পানি দিল তখন তার হাত কাঁপছিল। শাহজাদা পানি খেলেন এবং পাত্রটি ফেরত দিতে গিয়ে তার হাত স্পর্শ করলেন। এক অদ্ভুত শিহরণ দুজনের শরীরে খেলে গেল। শাহজাদা তার দিকে ভালো করে তাকালেন। তার কিছু সন্দেহ হল, কিন্তু তিনি বিশ্বাস করতে পারছিলেন না। তিনি জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? মেহেরুন্নিসা ইতস্তত করে বলল, নূর। শাহজাদার মনে পড়ল যে মেহেরুন্নিসাও প্রথমবার তার সাথে দেখা হওয়ার সময় নিজের নাম নূর বলেছিল। তার মনে আবার সন্দেহে ঘেউ উঠল। তোমার ঘোমটা সরাও, শাহজাদা বললেন, আমি তোমার চেহারা দেখতে চাই। মেহেরুন্নিসা ঘাবড়ে গেল। সে বলল, আমি সরাতে পারবো না, এটা আমার লজ্জা। শাহজাদা জালাল তাঁর সিপাহীদের বললেন, তোমরা বাইরে যাও। সিপাহীরা বাইরে চলে গেল। এখন কুঁড়ে ঘরে শুধু মেহেরুন্নিসা আর শাহজাদা ছিলেন। শাহজাদা এক পা এগোলেন এবং ধীরে বললেন, মেহেরুন্নিসা। মেহেরুন্নিসার চোখে পানি এসে গেল। সে নিজের ঘোমটা সরিয়ে দিল। শাহজাদা জালাল তাকে দেখে স্তব্ধ হয়ে গেলেন। তার স্ত্রী, তার হারিয়ে যাওয়া মেহেরুন্নিসা, সে বেঁচে আছে। তুমি? শাহজাদা অবাক হয়ে বললেন, তুমি বেঁচে আছো? আমি তো ভেবেছিলাম যে... মেহেরুন্নিসা কাঁদতে কাঁদতে বলল, আমি পালিয়ে গিয়েছিলাম, আমি নদীতে ঝাঁপ দিয়েছিলাম, কিন্তু আমি বেঁচে গেছি। শাহজাদা জালাল তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। দুজনেই কাঁদতে লাগলেন। কতদিন পর এই মিলন হল, কত কষ্ট সহ্য করার পর। শাহজাদা জিজ্ঞেস করলেন, তোমার সাথে কি হয়েছিল সেই রাতে? কে তোমাকে বিরক্ত করেছিল? মেহেরুন্নিসা পুরো কাহিনী শোনাল। সে বলল যে কিভাবে ফরিদ তার ইজ্জত হরণ করার চেষ্টা করেছিল এবং সে নিজের সম্ভ্রম বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছিল। সে জানাল যে কিভাবে 4 ভাই তাকে বাঁচিয়েছে এবং তার সেবা করেছে। শাহজাদা জালালের রক্ত টকবক করে উঠল। তিনি বললেন, ফরিদ, ওই গদ্দার! সে আমাকে মিথ্যে বলেছিল। সে বলেছিল যে তোমাকে ডাকাতরা তুলে নিয়ে গেছে। আমি তাকে জ্যান্ত ছাড়ব না। মেহেরুন্নিসা শাহজাদার হাত ধরল এবং বলল, কিন্তু এখন আমি বেঁচে আছি, এখন আমরা একসাথে আছি, ব্যাস এটাই যথেষ্ট।
শাহজাদা বললেন, না মেহরুন্নিসা, বিচার হতে হবে, ফরিদকে শাস্তি পেতেই হবে। তখনই বাইরে থেকে 4 ভাইয়ের আওয়াজ এলো। তারা শিকার থেকে ফিরছিল। যখন তারা কুড়েঘরের বাইরের শাহী ঘোড়া দেখল, তখন ঘাবড়ে গেল। তারা ভাবল যে কোথাও বাদশাহর সিপাহীরা তো চলে আসেনি। তারা দৌড়ে ভেতরে এলো এবং দেখল যে মেহরুন্নিসা এক শাহজাদার সাথে দাঁড়িয়ে আছে। সেলিম তলোয়ার বের করে বলল, তুমি কে? আমাদের বোনকে বিরক্ত করো না। মেহরুন্নিসা তাড়াতাড়ি বলল, না ভাইরা, ইনি আমার স্বামী শাহজাদা জালাল, ইনি আমাকে চিনে ফেলেছেন। 4 ভাই অবাক হয়ে গেল। শাহজাদা জালাল তাদের দিকে ফিরে বললেন, তোমরা আমার স্ত্রীর জীবন বাঁচিয়েছ, তোমরা তার খেয়াল রেখেছ, আমি তোমাদের ঋণী। সেলিম বলল, হুজুর, আমরা তো শুধু আমাদের কর্তব্য পালন করেছি, এ আমাদের বোন। শাহজাদা জালাল হাসলেন। তিনি বললেন, আজ থেকে তোমরাও আমার ভাই, আমি তোমাদের আমার দেশে নিয়ে যাব এবং তোমাদের সম্মান ও সম্পদ দেব। 4 ভাই ধন্যবাদ জানাল। শাহজাদা মেহরুন্নিসাকে বললেন, চলো এবার আমরা আমাদের দেশে ফিরে যাই। কিন্তু মেহরুন্নিসা বলল, না, আমাকে আগে আমার বাপের বাড়ি যেতে হবে, আমাকে আমার মায়ের সাথে দেখা করতে হবে, আমাকে আমার ভাইয়ের সাথে দেখা করতে হবে এবং আমাকে আমার বাবার কাছে প্রশ্ন করতে হবে। শাহজাদা জালাল চিন্তিত হয়ে বললেন, কিন্তু সেখানে যাওয়া বিপজ্জনক, তোমার বাবা তোমাকে 2 বার মারার চেষ্টা করেছেন। মেহরুন্নিসা দৃঢ়ভাবে বলল, আমি জানি, কিন্তু আমার প্রশ্নের উত্তর চাই। আমি লুকিয়ে থাকতে চাই না, আমি চাই সবাই জানুক যে আমি বেঁচে আছি। শাহজাদা বুঝলেন যে মেহরুন্নিসার সিদ্ধান্ত পাকা। তিনি বললেন, ঠিক আছে, তবে আমরা একসাথে যাব, কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। 4 ভাইও সাথে যাওয়ার প্রস্তাব দিল। সেলিম বলল, বোন, আমরা তোমাকে একা ছাড়ব না, আমরাও তোমার সাথে যাব। মেহরুন্নিসার চোখে খুশির অশ্রু এলো। সে 4 ভাইকে জড়িয়ে ধরল। পরদিন সবাই বাদশাহ জাহাঙ্গীর শাহের মহলের দিকে রওনা হল। রাস্তায় মেহরুন্নিসা এক পরিকল্পনা করল। সে বলল, আমি সরাসরি মহলে যেতে পারব না, যদি বাদশাহ আমাকে দেখে ফেলেন তবে আবার বিপদ হবে, আমাকে কোনো ফন্দি করতে হবে। শাহজাদা জালাল জিজ্ঞেস করলেন, তোমার মাথায় কি আছে? মেহরুন্নিসা বলল, আমি শুনেছি যে বাদশার গল্প শোনার খুব শখ, রোজ সন্ধ্যায় দরবারে দাস্তান গো বা গল্পকথক আসে এবং গল্প শোনায়। আমিও নেকাব পরে সেখানে যাব এবং গল্প শোনাব। করিম জিজ্ঞেস করল, কিন্তু কোন গল্প শোনাব? মেহরুন্নিসা ধীরে বলল, নিজের গল্প, আমি আমার জীবনের গল্প শোনাব, কিন্তু বাদশাহ জানতে পারবেন না যেটা আমার নিজের গল্প। যখন সব গল্প শেষ হবে তখন আমি আমার নেকাব খুলব। শাহজাদা জালাল বললেন, এটা খুব বিপজ্জনক, আমি জানি। মেহরুন্নিসা বলল, কিন্তু আমাকে এটা করতে হবে, আমাকে সত্যিটা সবার সামনে আনতে হবে। সবাই রাজি হল। তারা এক সরাইখানায় উঠল যা মহল থেকে কিছুটা দূরে ছিল। মেহরুন্নিসা নিজের প্রস্তুতি শুরু করল। সে এক সুন্দর নেকাব কিনল যা তার পুরো মুখ ঢেকে রাখত। সে শাহী পোশাক পরল এবং নিজেকে এক দাস্তানগুর মতো সাজাল। সন্ধ্যায় যখন দরবার বসল তখন বাদশাহ জাহাঙ্গীর শাহ নিজের তক্তে বসেছিলেন। তার পাশে শাহজাদা আকবর বসেছিল। মেহরুন্নিসা যখন তার ভাইকে দেখল তখন তার মন ভরে এলো। কত বছর পর সে তাকে দেখছে। দরবারে আরও অনেক লোক উপস্থিত ছিল, উজির, আমির, সেনাপতি। আর মেহরুন্নিসার শ্বাস আটকে গেল। সেখানে ফরিদও দাঁড়িয়েছিল, সেই গদ্দার যে তার ইজ্জত হরণ করার চেষ্টা করেছিল। মেহরুন্নিসার রক্ত টকবক করে উঠল, কিন্তু সে নিজেকে সামলে রাখল। বাদশাহ ঘোষণা করলেন, আজ কে গল্প শোনাবে? মেহরুন্নিসা এগিয়ে গেল। সে আদবের সাথে বলল, জাহাপনা, আমি এক দাস্তান শোনাতে চাই। বাদশাহ তার দিকে তাকালেন। নেকাবের আড়াল থেকে শুধু তার চোখ দেখা যাচ্ছিল। বাদশার কিছু অদ্ভুত লাগল, কিন্তু তিনি বললেন, ঠিক আছে, শুরু করো। মেহরুন্নিসা গভীর শ্বাস নিল। সে গল্প শুরু করল। জাহাপনা, আমি আপনাকে এমন এক মেয়ের গল্প শোনাচ্ছি যাকে তার বাবা শুধু এজন্য ঘৃণা করত কারণ সে মেয়ে ছিল, ছেলে নয়। দরবারে নিস্তব্ধতা নেমে এলো। বাদশাহ সামনে ঝুঁকে শুনতে শুরু করলেন। মেহরুন্নিসা নিজের পুরো গল্প শোনাতে শুরু করল। কিভাবে এক বাদশাহ নিজের মেয়েকে মারার হুকুম দিয়েছিলেন, কিভাবে এক বিশ্বস্ত দায়ী সেই বাচ্চাকে বাঁচিয়েছিল, কিভাবে সেই বাচ্চা বড় হল এবং তারপর কিভাবে তার বাবাই তার বিয়ের প্রস্তাব পাঠাল। যেমন যেমন গল্প এগোতে লাগল, বাদশার চেহারা ফ্যাকাশে হতে লাগল। শাহজাদা আকবর অস্থির হয়ে উঠল। সে বুঝতে পারছিল যে এই গল্প কার। মেহরুন্নিসা আরও বলল যে কিভাবে সত্যি সামনে এলো, কিভাবে বাদশাহ দ্বিতীয়বার নিজের মেয়েকে মারার হুকুম দিলেন এবং কিভাবে তার ভাই তাকে বাঁচিয়ে নিল। শাহজাদা আকবরের চোখে পানি এসে গেল। সে জানত যে এই গল্প তার বোনের। সে বুঝে গেল যে এই নেকাব পরা মহিলা আর কেউ নয়, তার বোন মেহরুন্নিসা।
মেহেরুন্নিসা তারপর শোনাল যে কিভাবে সেই মেয়ে এক অন্য শাহজাদার সাথে মিলল, কিভাবে তাদের বিয়ে হল এবং কিভাবে এক গদ্দার সেনাপতি তার ইজ্জত হরণ করার চেষ্টা করল। যখন মেহেরুন্নিসা ফরিদের উল্লেখ করল তখন ফরিদের চেহারা সাদা হয়ে গেল। সে বুঝতে পারল যে খেলা শেষ হতে চলেছে। মেহেরুন্নিসা গল্প চালিয়ে গেল। সে বলল যে কিভাবে সেই মেয়ে নদীতে ঝাঁপ দিল, কিভাবে 4 ভাই তাকে বাঁচালো এবং কিভাবে তার স্বামীর সাথে তার পুনরায় দেখা হল। দরবারে পিনপতন নীরবতা ছিল। সবাই শ্বাস রুদ্ধ করে শুনছিল। বাদশার চেহারা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। তার চোখে কোনো আবেগ দেখা যাচ্ছিল না। মেহেরুন্নিসা শেষ অংশ শোনাল। সে বলল, আর এখন সেই মেয়ে এখানে দাঁড়িয়ে আছে। সে নিজের বাবার কাছে জিজ্ঞেস করতে চায় যে তার কি দোষ ছিল। সে নিজের মায়ের সাথে দেখা করতে চায়। সে নিজের ভাইকে ধন্যবাদ দিতে চায় যে তার প্রাণ বাঁচিয়েছিল, এবং সে সেই গদ্দারকে শাস্তি খাওয়াতে চায় যে তার ইজ্জতের ওপর হামলা করেছিল। তারপর মেহেরুন্নিসা ধীরে নিজের নেকাব সরিয়ে দিল। দরবারে সবাই সমস্বরে চিৎকার করে উঠল। বাদশার পা টলমল করে উঠল। শাহজাদা আকবর অবাক হয়ে নিজের বোনের দিকে তাকাল। ফরিদ হাঁটু গেড়ে বসে পড়ল। মেহেরুন্নিসা বাদশার দিকে তাকালো এবং বলল, আমি মেহেরুন্নিসা, আপনার মেয়ে, আমি বেঁচে আছি। বাদশাহ জাহাঙ্গীর শাহ কথা বলতে পারছিলেন না। তার চেহারায় বিস্ময়, রাগ এবং লজ্জা সবকিছু একসাথে দেখা যাচ্ছিল। তখনই দরবারের দরজা খুলল এবং শাহজাদা জালাল ভেতরে এলো। তার সাথে 4 ভাইও ছিল। শাহজাদা বললেন, জাহাপনা, আমি জালাল, প্রতিবেশী রাজ্যের ওয়ারিশ, এবং এই মহিলা আমার স্ত্রী। বাদশাহ আরও অবাক হয়ে গেলেন। শাহজাদা জালাল আরও বললেন, আমি আমার স্ত্রীর সাথে ন্যায় বিচার চাইতে এসেছি। আমার সেনাপতি ফরিদ আমার স্ত্রীর ইজ্জত হরণ করার চেষ্টা করেছিল। আমি চাই তাকে শাস্তি দেওয়া হোক। বাদশাহ ফরিদের দিকে তাকালেন। ফরিদ কাঁপছিল। বাদশাহ কড়া গলায় বললেন, এটা কি সত্যি? ফরিদ কাঁকুতি মিনতি করতে লাগল। হুজুর, আমাকে মাফ করে দিন, আমি চুপ! বাদশাহ গর্জন করে বললেন, তুমি এক নারীর ইজ্জতের ওপর হামলা করেছ, তোমার শাস্তি মৃত্যু। ফরিদকে সিপাহীরা ঘিরে ফেলল। তাকে কয়েদখানায় নিয়ে যাওয়া হল। তারপর বাদশাহ মেহেরুন্নিসার দিকে তাকালেন। তার চোখে কিছুটা নরম ভাব এলো। তিনি বললেন, তুমি সত্যিই বেঁচে আছো? মেহেরুন্নিসা বলল, হ্যাঁ, আমি বেঁচে আছি, এবং আমি জানতে চাই যে আমার কি দোষ ছিল। কেন আপনি আমাকে এত ঘৃণা করলেন? বাদশাহ চুপ রইলেন। তার চেহারায় লজ্জা ছিল। তখনই পেছন থেকে দুর্বল আওয়াজ এলো, বেটি? মেহেরুন্নিসা ঘুরে দেখল তো তার মা নূরজাহান বেগম দাঁড়িয়েছিলেন। তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তার চুল সাদা হয়ে গিয়েছিল, কিন্তু তার চোখে এখনও ভালোবাসা ছিল। মেহেরুন্নিসা দৌড়ে তার মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। দুজনেই ফুপিয়ে কাঁদতে লাগলেন। মা, মেহেরুন্নিসা বলল, আমি ফিরে এসেছি। নূরজাহান বেগম নিজের মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, আমি তোমাকে কখনো ভুলিনি বেটি। আমি রোজ আল্লাহর কাছে দোয়া করেছি যেন তুমি সালামাত থাকো। শাহজাদা আকবরও এগিয়ে এলো। তার চোখে পানি ছিল। সে বলল, বোন, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে বাঁচিয়েছিলাম ঠিকই, কিন্তু তোমাকে একা জঙ্গলে ছেড়ে দিয়েছিলাম। মেহেরুন্নিসা নিজের ভাইকে জড়িয়ে ধরল। সে বলল, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ ভাই, আমি তোমার কাছে কৃতজ্ঞ। দরবারে সবাই এই দৃশ্য দেখছিল। অনেকের চোখে পানি ছিল। বাদশাহ এখনও তখতে বসেছিলেন। তার চেহারা পাথরের মতো ছিল। মেহেরুন্নিসা তার দিকে তাকাল এবং বলল, আমি এখনও উত্তর পাইনি। কেন আপনি আমাকে ঘৃণা করলেন? বাদশাহ দীর্ঘশ্বাস নিলেন। তারপর ধীরে বললেন, আমি ভুল করেছি। আমার ছেলে লাগত, ওয়ারিশ লাগত। আমার মনে হয়েছিল যে মেয়ে দিয়ে দেশ চলতে পারে না। আমার মনে হয়েছিল। তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। কিন্তু আমি ভুল ছিলাম। আমি নিজের রক্তের পরোয়া করিনি। আমি নিজের সন্তানকে জীবন দিইনি। মেহেরুন্নিসা বলল, আপনি আমাকে 2 বার মারার চেষ্টা করেছেন। প্রথমে যখন আমি জন্মালাম, তারপর যখন আপনি সত্যি জানতে পারলেন। কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে নিলেন। আমি আজ এখানে এজন্য আসিনি যে আপনার থেকে প্রতিশোধ নেব। আমি এজন্য এসেছি যেন সত্যি সামনে আসে। বাদশাহ নিজের মাথা নিচু করে নিলেন। প্রথমবার তার চেহারায় লজ্জা দেখা যাচ্ছিল। নূরজাহান বেগম এগিয়ে এসে বললেন, জাহাপনা, আমি আমার মেয়ের জন্য বছরের পর বছর কেঁদেছি। এখনও ফিরে এসেছে, ওকে যেতে দেবেন না। বাদশাহ নিজের বেগমের দিকে তাকালেন, তারপর মেহেরুন্নিসার দিকে। ধীরে বললেন, বেটি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার অনেক বড় ভুল হয়েছে। যদি তুমি চাও তো আমাকে শাস্তি দিয়ে দাও। মেহেরুন্নিসার চোখ ভরে এলো। সে বলল, আমার আপনার শাস্তি চাই না।
আমি শুধু এটা জানতে চেয়েছিলাম যে আপনি নিজের ভুল মানছেন কিনা। বাদশাহ নিজের তখ্ত থেকে নেমে মেহরুন্নিসার দিকে পা বাড়ালেন। প্রথমবার এক বাবার মতো তিনি নিজের মেয়ের মাথায় হাত রাখলেন এবং বললেন, বেটি, আমি নিজের ভুল স্বীকার করছি। যদি তুমি আমাকে এক সুযোগ দাও তবে আমি আমার জীবনের বাকি সব ভুল শোধরানোর চেষ্টা করব। মেহরুন্নিসা তার বাবার দিকে তাকাল। তার মনে এখনও ব্যথা ছিল, কিন্তু ঘৃণা ছিল না। সে ধীরে মাথা নাড়ল। শাহজাদা জালাল এগিয়ে এলেন। তিনি বাদশাকে বললেন, জাহাপনা, আমি আপনার মেয়েকে নিজের দেশে নিয়ে যেতে চাই। ও এখন আমার স্ত্রী এবং আমার দেশের রানী। বাদশাহ শাহজাদার দিকে তাকালেন। তিনি বললেন, শাহজাদা জালাল, তুমি আমার মেয়ের ইজ্জত রেখেছ। তুমি ওকে নিয়ে যাও, কিন্তু এক বাবা হিসেবে আমি তোমার কাছে অনুরোধ করছি যে ওর খেয়াল রেখো, ওকে সুখে রেখো। শাহজাদা জালাল বললেন, এটা আমার ওয়াদা জাহাপনা। বাদশাহ চার ভাইয়ের দিকে তাকালেন। তিনি বললেন, তোমরা আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছ, তোমরা তাকে বোন বানিয়েছ। তোমাদের এই ঋণ আমি কখনো ভুলতে পারব না। আজ থেকে তোমরা 4 জন শাহী খেতাব পাবে, তোমাদের জমিদারি দেওয়া হবে। চার ভাই মাথা নিচু করে কুন্নিশ জানাল। শাহজাদা আকবর নিজের বোনকে বলল, বোন, আমাকে মাফ করে দিস, আমি তোকে জঙ্গলে একা ছেড়ে দিয়েছিলাম। মেহরুন্নিসা তার ভাইকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ ভাই, এটা তোমার ভালোবাসা ছিল, আমার এ নিয়ে কোনো অভিযোগ নেই। দরবারি সবাই এই দৃশ্য দেখছিল। অনেকের চোখে পানি ছিল। বাদশাহ ঘোষণা করলেন, আজ থেকে 3 দিন পর্যন্ত পুরো দেশে উৎসব পালন করা হবে। আমার মেয়ে ফিরে এসেছে, এটা খুশির দিন। মেহরুন্নিসা নিজের মাকে দেখল। নূরজাহান বেগম নিজের মেয়েকে দেখে হাসছিলেন। মেহরুন্নিসা তার কাছে গিয়ে তার পা ছুল। নূরজাহান বেগম নিজের মেয়েকে আশীর্বাদ দিলেন। 3 দিন ধরে পুরো দেশে আনন্দ উৎসব চলল। গরিবদের খাবার বিলানো হল, কয়েদিদের মুক্তি দেওয়া হল এবং ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হল। তৃতীয় দিন মেহরুন্নিসা নিজের স্বামী শাহজাদা জালালের সাথে নিজের দেশে যাওয়ার জন্য তৈরি হল। সে নিজের মা, ভাই এবং বাবার কাছ থেকে বিদায় নিল। বাদশাহ নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, বেটি, আমি তোমার সাথে আবার দেখা করার দোয়া করি। মেহরুন্নিসা বলল, আব্বু। এই প্রথমবার ছিল যখন মেহরুন্নিসা বাদশাকে আব্বু বলেছিল। বাদশার চোখে পানি এসে গেল। 4 ভাইও মেহরুন্নিসার সাথে যাওয়ার জন্য তৈরি ছিল। সেলিম বলল, বোন, আমরা তোমার সাথে যাব, আমরা তোমার রক্ষা করব। মেহরুন্নিসা হেসে বলল, ভাইয়েরা, তোমাদের ভালোবাসা সবসময় আমার সাথে থাকবে, কিন্তু এখন তোমাদের এখানে থাকা উচিত। বাদশাহ তোমাদের সম্মান দিয়েছেন, তোমাদের এখানে নিজের জীবন গড়া উচিত। 4 ভাই তাদের বোনকে জড়িয়ে ধরল, চোখে পানি ছিল। শাহজাদা জালাল এবং মেহরুন্নিসা ঘোড়ায় চড়ে রওনা হয়ে গেলেন। রাস্তায় শাহজাদা জালাল মেহরুন্নিসাকে বললেন, তুমি খুব সাহস দেখিয়েছ, তুমি সত্যিকে সবার সামনে এনেছ। মেহরুন্নিসা বলল, আমাকে এটা করতেই হতো, আমার নিজের প্রশ্নের উত্তর লাগত। আর এখন আমি তোমার সাথে আছি এবং এটাই আমার জীবন। দুজনে হাসল। ঘোড়া দ্রুত ছুটতে লাগল। কয়েক সপ্তাহ পর শাহজাদা জালাল এবং মেহরুন্নিসা নিজেদের দেশে পৌঁছালেন। বাদশাহ আজিজউদ্দিন শাহ নিজের ছেলে এবং পুত্রবধূর অপেক্ষা করছিলেন। যখন তিনি মেহরুন্নিসাকে দেখলেন তখন খুব খুশি হলেন। বেটি, বাদশাহ বললেন, তোমার মঙ্গলের খবর শুনে আমার মন খুশি হয়ে গেছে। তোমার সাথে যা কিছু হয়েছে তার জন্য আমার খুব আফসোস হচ্ছে। মেহরুন্নিসা আদবের সাথে বলল, হুজুর, এসব আল্লাহর ইচ্ছা ছিল, এখন আমি এখানে নিরাপদ। বাদশাহ শাহজাদা জালালকে বললেন, বেটা, ফরিদের শাস্তির কি ফয়সালা হল? শাহজাদা জালাল উত্তর দিলেন, আব্বু, ফরিদকে বাদশাহ জাহাঙ্গীর শাহ পয়েদখানায় ফেলেছেন, তাকে চাবুক মারা হয়েছে এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাদশাহ মাথা নাড়লেন, ভালো হয়েছে, গদ্দারদের কঠোর শাস্তি হওয়া উচিত। মেহরুন্নিসাকে তার নতুন মহলে নিয়ে যাওয়া হল। মহল খুব বড় এবং সুন্দর ছিল, বাগান ছিল, ঝর্ণা ছিল এবং সবদিকে সৌন্দর্য ছিল। মেহরুন্নিসার প্রথমবার মনে হল যে এখন তার জীবন শান্ত হয়ে গেছে। কিন্তু কিছুদিন পরেই মেহরুন্নিসা বুঝতে পারল যে মহলে কিছু লোক তার উপর খুশি নয়, বিশেষ করে শাহজাদির বড় বোন শাহজাদি আসিয়া। শাহজাদি আসিয়া এক অহংকারী এবং ধূর্ত মহিলা ছিল। তার মনে হতো যে মেহরুন্নিসা এক সাধারণ মেয়ে এবং শাহজাদার যোগ্য নয়। একদিন যখন মেহরুন্নিসা বাগানে হাঁটছিল, শাহজাদি আসিয়ার সাথে তার দেখা হল। তো তুমি মেহরুন্নিসা? শাহজাদি ব্যঙ্গ করে বলল, আমি তোমার গল্প শুনেছি, বড় বিপদ আপদ পার করে এসেছ। মেহরুন্নিসা শান্তভাবে বলল, জি হ্যাঁ শাহজাদি, কিন্তু এখন সব ঠিক আছে। শাহজাদি আসিয়া বলল, কিন্তু এই দেশ তোমার জন্য নতুন,
এখানকার রীতি রেওয়াজ তুমি জানো না, এখানকার মহিলারা তোমার মতো দুর্বল হয় না। মেহরুন্নিসা দীর্ঘশ্বাস নিল। সে বলল, শাহজাদি, আমি দুর্বল নই, আমি অনেক কিছু সহ্য করেছি এবং আমি এখানে থাকার পুরো চেষ্টা করব। শাহজাদি আসিয়া হেসে বলল, আমরা দেখব, এবং সে চলে গেল। মেহরুন্নিসা বুঝতে পারল যে শাহজাদি আসিয়া তার শত্রু, কিন্তু সে কাউকে এ বিষয়ে কিছু বলল না। সে চাইছিল নিজের জায়গা নিজেই তৈরি করতে। ধীরে ধীরে মেহরুন্নিসা মহলের লোকদের সাথে সখ্যতা গড়ে তুলল। দাসীরা তাকে পছন্দ করতে লাগল, কারণ সে তাদের সাথে ভালো ব্যবহার করত। চাকররা তার প্রশংসা করতে লাগল, কারণ সে কাউকে কটু কথা বলত না। একদিন মহলে এক বৃদ্ধা এলো। সে দেখতে খুব গরিব মনে হচ্ছিল। পাহারাদাররা তাকে আটকে দিল। বৃদ্ধা মেহরুন্নিসার কাছে এলো এবং কাঁদতে লাগল। বেগম সাহেবা, আমার ছেলে অসুস্থ, আমার চিকিৎসার জন্য টাকা চাই, কিন্তু আমার কাছে কিছু নেই। মেহরুন্নিসার সাথে সাথে নিজের গহনা খুলল এবং বৃদ্ধাকে দিয়ে দিল। সে বলল, এটা নিয়ে যাও এবং নিজের ছেলের চিকিৎসা করাও। বৃদ্ধা মেহরুন্নিসার পা ছুলো এবং দোয়া দিয়ে চলে গেল। এই কথা পুরো শহরে ছড়িয়ে পড়ল। লোকে মেহরুন্নিসার প্রশংসা করতে লাগল, বলতে লাগল যে নতুন রানী খুব নেক দিল। শাহজাদা জালাল যখন এটা শুনলেন, তখন তিনি খুব খুশি হলেন। তিনি মেহরুন্নিসাকে বললেন, তোমার মনে এত নেকি যে লোকে তোমাকে ভালোবাসতে শুরু করেছে। মেহরুন্নিসা বলল, আমি নিজে কষ্ট সহ্য করেছি, আমি কারো কষ্ট উপেক্ষা করতে পারি না। কিন্তু শাহজাদি আসিয়ার এসব পছন্দ হচ্ছিল না। সে দেখছিল যে মেহরুন্নিসা ধীরে ধীরে সবার প্রিয় হয়ে উঠছে। সে মনে মনে ঠিক করল যে সে মেহরুন্নিসাকে নিচু দেখাবে। একদিন বাদশাহ ঘোষণা করলেন যে মহলে এক বড় দাওয়াত হবে। প্রতিবেশী দেশের রাজা এবং শাহজাদারা আসবেন। শাহজাদি আসিয়া এই সুযোগ দেখল এবং এক চাল চালল। সে মেহরুন্নিসাকে বলল, বৌরানী, দাওয়াতে তোমাকে এক নৃত্য পরিবেশন করতে হবে। এখানকার রেওয়াজ হল যে নতুন রানী প্রথম দাওয়াতে নাচ করে। মেহরুন্নিসা বলল, কিন্তু আমি নাচ জানি না। শাহজাদি আসিয়া হেসে বলল, চিন্তা করো না, আমি তোমাকে শিখিয়ে দেব। কিন্তু এটা মিথ্যে ছিল। শাহজাদি আসিয়া মেহরুন্নিসাকে কিছুই শেখাল না। দাওয়াতের দিন যখন মেহরুন্নিসাকে ডাকা হলো, তখন সে খুব ঘাবড়ে গিয়েছিল। দরবারে সব লোক অপেক্ষা করছিল। শাহজাদা জারালও সেখানে ছিলেন। মেহরুন্নিসাকে যখন নাচ করতে বলা হলো, সে জানত না কি করবে। শাহজাদি আসিয়া মনে মনে হাসছিল। সে ভাবল যে এবার মেহরুন্নিসার অপমান হবে। কিন্তু তখনই মেহরুন্নিসা সাহস করল। সে ভাবল যদি নাচ না জানে তবে সে অন্য কিছু করতে পারে। সে নিজের কণ্ঠে গান গাইতে শুরু করল। তার কণ্ঠ এত সুমধুর ছিল যে সারা দরবার নিস্তব্ধ হয়ে গেল। মেহরুন্নিসা এমন এক গান গাইল যা সবার হৃদয় ছুঁয়ে গেল। গানে বেদনা ছিল, ভালোবাসা ছিল এবং আশা ছিল। যখন গান শেষ হল, তখন পুরো দরবার হাততালি দিতে লাগল। বাদশাহ আজিজউদ্দিন শাহ বললেন, বাহ, কি সুন্দর কণ্ঠ! বৌরানী, তুমি মন জয় করে নিয়েছ। শাহজাদা জালাল নিজের স্ত্রীর জন্য খুব গর্ববোধ করলেন। তিনি মেহরুন্নিসার দিকে তাকালেন এবং হাসলেন। শাহজাদি আসিয়ার চাল ব্যর্থ হল। সে রাগে সেখান থেকে চলে গেল। দাওয়াতের পর শাহজাদা জালাল মেহরুন্নিসাকে বললেন, তুমি আজ কামাল করে দিয়েছ। তুমি প্রমাণ করে দিয়েছ যে তুমি এই দেশের আসল রানী। মেহরুন্নিসা বলল, কিন্তু শাহজাদি আসিয়া আমাকে মিথ্যে বলেছিলেন। শাহজাদা বললেন, আমি জানি, আমার বোনের তোমার সফলতা দেখে হিংসে হয়, কিন্তু তোমার পরোয়া করা উচিত নয়। তুমি তোমার কাজ করো। মেহরুন্নিসা মাথা নাড়ল। কিছু মাস কেটে গেল। মেহরুন্নিসা ধীরে ধীরে নিজের নতুন দেশে মিশে গেল। লোকে তাকে ভালোবাসতে লাগল। বাদশাহ আজিজউদ্দিন শাহ তাকে নিজের মেয়ে মনে করতে লাগলেন। একদিন মেহরুন্নিসা বুঝতে পারল যে সে মা হতে চলেছে। যখন সে এই খবর শাহজাদা জালালকে দিল, তখন তিনি খুব খুশি হলেন। তিনি মেহরুন্নিসাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, এটা সবথেকে ভালো খবর। বাদশাহ যখন জানতে পারলেন, তখন তিনি পুরো দেশে উৎসবের ঘোষণা দিলেন। গরিবদের খাবার বিলানো হল, পয়দিদের মাফ করে দেওয়া হল। কিন্তু শাহজাদি আসিয়া এখনও মেহরুন্নিসাকে হিংসে করত। সে নিজের মনে আর এক চাল ভাবল, কিন্তু এবার তার চাল খুব বিপজ্জনক ছিল। কিছু মাস পর মেহরুন্নিসা এক পুত্র সন্তানের জন্ম দিল। পুরো দেশে খুশির বন্যা বয়ে গেল। বাদশাহ আজিজউদ্দিন শাহ নিজের নাতির নাম রাখলেন শাহজাদা আলী। শাহজাদা জালাল নিজের ছেলেকে দেখে খুব খুশি ছিলেন। তিনি মেহরুন্নিসাকে বললেন, তুমি আমাকে সবথেকে বড় খুশি দিয়েছ। মেহরুন্নিসা হাসল। সে নিজের ছেলেকে কোলে নিল এবং বলল, এ আমাদের নিদর্শন, আমাদের ভালোবাসার নিদর্শন। কিন্তু শাহজাদি আসিয়ার এসব সহ্য হচ্ছিল না। সে ভাবল যে এখন মেহরুন্নিসা পুরো দেশের রানী হয়ে গেছে এবং বাদশাহ তাকে খুব ভালোবাসেন। তার মনে হল যে যদি সে কিছু না করে তবে মেহরুন্নিসা তার জায়গা নিয়ে নেবে। এক রাতে শাহজাদি আসিয়া নিজের এক বিশ্বস্ত চাকরকে ডাকল। সে বলল, আমার মেহরুন্নিসার হাত থেকে মুক্তি চাই, কোনো উপায় ভাবো। চাকর বলল, শাহজাদি, এটা খুব বিপজ্জনক, যদি ধরা পড়ি তবে। আমার পরোয়া নেই।
শাহজাদি রাগে বলল, ব্যাস, আমার কাজ করো। চাকর এক পরিকল্পনা করল। সে ভাবল যে যদি মেহেরুন্নিসার ঘরে বিষ রেখে দেওয়া যায় তবে সন্দেহ শাহজাদার উপর যাবে। কিন্তু আল্লাহর অন্য কিছু মঞ্জুর ছিল। সেই রাতে এক দাসী শাহজাদি আসিয়া এবং চাকরের কথাবার্তা শুনে ফেলল। ওই দাসী মেহেরুন্নিসার খুব অনুগত ছিল। সে সাথে সাথে গিয়ে শাহজাদা জালালকে সবকিছু বলে দিল। শাহজাদা জালালের খুব রাগ হল। তিনি ফৌরান নিজের বোনকে ডাকলেন। তিনি বললেন, আসিয়া, তুমি এটা কি ভেবেছ? তুমি আমার স্ত্রীকে মারতে চেয়েছ? শাহজাদি আসিয়া অস্বীকার করল, না, এটা মিথ্যে, আমি এমন কখনো করতে পারি না। কিন্তু যখন চাকরকে ধরা হলো এবং তাকে জিজ্ঞেস করা হলো তখন সে সব সত্যি বলে দিল। বাদশাহ আজিজউদ্দিন শাহ যখন এটা জানতে পারলেন তখন তিনি খুব রেগে গেলেন। তিনি শাহজাদি আসিয়াকে ডাকলেন এবং বললেন, বেটি, তুমি এটা কি করলে? তুমি নিজের ভাইয়ের বউয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে? শাহজাদি আসিয়া কাঁদতে লাগল। সে বলল, আব্বু, আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। আমার হিংসে হচ্ছিল। আমি দেখছিলাম যে মেহেরুন্নিসা সবার প্রিয় হয়ে উঠছে, আর আমার মনে হলো যে আমার জায়গা অন্য কেউ নিয়ে নেবে। বাদশাহ কঠোরভাবে বললেন, হিংসে? নিজেরই ঘরের বউয়ের সাথে? এ তো সবথেকে বড় গুনাহ, তোমার লজ্জা হওয়া উচিত। মেহেরুন্নিসা সেখানে দাঁড়িয়েছিল। সে এগিয়ে এসে বলল, হুজুর, শাহজাদি আসিয়া ভুল করেছেন এটা সত্যি, কিন্তু যদি আপনি অনুমতি দেন তবে আমি ওকে মাফ করতে চাই। সবাই অবাক হয়ে গেল। শাহজাদা জালাল বললেন, মেহেরুন্নিসা, এ তোমাকে মারার ষড়যন্ত্র করেছিল। মেহেরুন্নিসা শান্তভাবে বলল, আমি জানি, কিন্তু আমি নিজের জীবনে অনেক ঘৃণা দেখেছি। আমি আর ঘৃণা বাড়াতে চাই না। যদি আমি শাহজাদি আসিয়াকে মাফ করে দিই তবে... শাহজাদি আসিয়া বিস্ময়ে মেহেরুন্নিসার দিকে তাকাল। তার চোখে পানি এসে গেল। সে বলল, তুমি তুমি আমাকে মাফ করছ? আমি তোমার সাথে এত খারাপ করলাম, আর তুমি... মেহেরুন্নিসা বলল, আমি তোমাকে মাফ করছি, কিন্তু এক শর্ত আছে। তোমাকে কথা দিতে হবে যে আর কখনো কারুর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না। শাহজাদি আসিয়া মেহেরুন্নিসার পা ছুঁয়ে ফেলল এবং বলল, আমি কথা দিচ্ছি, আমাকে মাফ করে দাও। বাদশাহ আজিজউদ্দিন শাহ মেহেরুন্নিসার দিকে তাকালেন। তার চোখে শ্রদ্ধা ছিল। তিনি বললেন, বৌরানী, তুমি সত্যিই এক নেক দিল মানুষ। তুমি আজ প্রমাণ করে দিলে যে ক্ষমা করা প্রতিশোধের চেয়ে বড়। শাহজাদা জালাল নিজের স্ত্রীকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, আমার তোমার উপর গর্ব হচ্ছে। সেই দিনের পর শাহজাদি আসিয়া বদলে গেল। সে মেহেরুন্নিসার সাথে ভালো ব্যবহার করতে শুরু করল। ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। কিছু বছর কেটে গেল। মেহেরুন্নিসার জীবন এখন শান্ত এবং সুখের ছিল। তার ছেলে শাহজাদা আলী বড় হচ্ছিল। শাহজাদা জালাল এক নেক এবং ভালো স্বামী প্রমাণিত হলেন। একদিন মেহেরুন্নিসা নিজের বাপের বাড়ি থেকে খবর পেল বাদশাহ জাহাঙ্গীর শাহ অসুস্থ হয়ে পড়েছেন। মেহেরুন্নিসা শাহজাদা জালালকে বলল, আমাকে বাপের বাড়ি যেতে হবে, আমি বাবাকে দেখতে চাই। শাহজাদা বললেন, চলো, আমরা একসাথে যাব। মেহেরুন্নিসা, শাহজাদা জালাল এবং ছোট শাহজাদা আলী তিনজনই বাদশাহ জাহাঙ্গীর শাহের দেশের দিকে রওনা হল। যখন তারা পৌঁছাল তখন মহলের শোকের ছায়া। বাদশার শরীর খুব খারাপ ছিল। মেহেরুন্নিসা তাড়াতাড়ি নিজের বাবার ঘরে গেল। বাদশাহ জাহাঙ্গীর শাহ বিছানায় শুয়েছিলেন। তাকে খুব দুর্বল দেখাচ্ছিল। যখন তিনি মেহেরুন্নিসাকে দেখলেন তখন তার চোখে চমক এল। বেটি? বাদশাহ দুর্বল কণ্ঠে বললেন, তুমি এসেছ? মেহেরুন্নিসা তার পাশে বসল। সে তার হাত ধরল। আব্বু, আমি এখানে আছি। বাদশাহ বললেন, আমাকে তোমাকে একটা কথা বলতে হবে। আমি আমার পুরো জীবনে অনেক ভুল করেছি, কিন্তু সবথেকে বড় ভুল তোমার সাথে করেছি। তোমাকে মারার চেষ্টা করেছি, কিন্তু আল্লাহ তোমাকে বাঁচিয়ে নিয়েছেন। আমার আনন্দ হচ্ছে যে তুমি বেঁচে আছো এবং সুখে আছো। মেহেরুন্নিসার চোখে পানি এসে গেল। আব্বু, এখন সব কিছু ঠিক আছে, আপনি শুধু সুস্থ হয়ে যান। বাদশাহ হেসে বললেন, এখন আমার সময় এসে গেছে বেটি, কিন্তু আমি খুশি যে আমি তোমাকে শেষবার দেখে নিলাম। মেহেরুন্নিসা কাঁদতে লাগল। না আব্বু, আপনি এমন বলবেন না। বাদশাহ শাহজাদা আলীকে ডাকলেন। যখন ছোট শাহজাদা তার কাছে এলো তখন বাদশাহ তাকে আশীর্বাদ দিলেন। তিনি বললেন, বেটা, তোমার মায়ের মনে অনেক ভালোবাসা আছে, সবসময় তার সম্মান করবে। শাহজাদা আকবরও সেখানে এলো। সে নিজের বোনকে জড়িয়ে ধরল এবং বলল, বোন, আব্বুর অবস্থা ভালো নয়। মেহেরুন্নিসা বলল, আমি জানি ভাই, কিন্তু আমরা দোয়া করতে পারি। কিছুদিন পর বাদশাহ জাহাঙ্গীর শাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পুরো দেশে শোক ছড়িয়ে পড়ল।
শাহজাদা আকবর নতুন বাদশাহ হল। মেহেরুন্নিসা নিজের মা নূরজাহান বেগমকে সামলাল। সে বলল, এখন আপনি একা নন, আমি আছি না। নূরজাহান বেগম নিজের মেয়েকে দেখলেন। তিনি বললেন, বেটি, তুই আমার শক্তি, তোকে ছাড়া আমি কিভাবে বাঁচতাম। মেহেরুন্নিসা বলল, আপনি আমার সাথে চলুন, আমার দেশে থাকুন, আমি আপনার খেয়াল রাখব। নূরজাহান বেগম চিন্তায় পড়ে গেলেন। তারপর তিনি বললেন, না বেটি, এটা আমার ঘর, আমি এখানেই থাকব, তুই মাঝে মাঝে দেখা করতে আসিস। মেহেরুন্নিসা বুঝতে পারল। সে নিজের মাকে জড়িয়ে ধরল। বাদশাহ আকবর নিজের বোনকে বলল, বোন, তুই কখনো ভুলিস না যে এটা তোর ঘর, যখনই তোর দরকার হবে আমি এখানে আছি। মেহেরুন্নিসা বলল, শুক্রিয়া ভাই, তুমি সব সময় আমার পাশে ছিলে। কিছুদিন পর মেহেরুন্নিসা, শাহজানা জালাল এবং শাহজাদা আলী নিজেদের দেশে ফিরে গেল। রাস্তায় মেহেরুন্নিসা নিজের জীবনের ব্যাপারে ভাবল। সে ভাবল যে কত বিপদ আপদ সে পার করেছে। জন্ম হতেই মৃত্যুর হুকুম মিলেছিল। তারপর নিজেরই বাবা দ্বিতীয়বার মারার চেষ্টা করলেন। নদীতে ঝাঁপ দিতে হল, কিন্তু আল্লাহ তাকে বাঁচালেন এবং এখন সে এক সুখী জীবন কাটাচ্ছে। তার কাছে এক ভালোবাসার স্বামী আছে, এক মিষ্টি ছেলে আছে এবং এক পুরো দেশ আছে যে তাকে ভালোবাসে। যখন সে নিজের মহলে পৌঁছাল, তখন বাদশাহ আজিজউদ্দিন শাহ তার স্বাগত জানালেন। তিনি বললেন, বৌরানী, তোমার বাবার মৃত্যুর জন্য আমার খুব আফসোস হচ্ছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। মেহেরুন্নিসা বলল, শুক্রিয়া হুজুর। সেই রাতে যখন মেহেরুন্নিসা নিজের ঘরে ছিল, শাহজাদা জালাল তার কাছে এলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি ঠিক আছো? মেহেরুন্নিসা বলল, আমি ভাবছিলাম যে জীবন কত অদ্ভুত, কখনো দুঃখ, কখনো সুখ, কিন্তু এখন আমি বুঝে গেছি যে সব কিছু আল্লাহর ইচ্ছা। শাহজাদা বললেন, তুমি অনেক সাহস দেখিয়েছ, তুমি সব বিপদের মোকাবিলা করেছ এবং জিতেছ। মেহেরুন্নিসা হেসে বলল, আর তুমি আমার সাথ দিয়েছ, তোমাকে ছাড়া আমি কিছুই নই। দুজনে একে অপরের দিকে তাকালো। তাদের চোখে ভালোবাসা ছিল। বছর কাটতে লাগল। মেহেরুন্নিসার জীবন খুশিতে ভরে রইল। তার আরও দুটি সন্তান হল, এক মেয়ে এবং এক ছেলে। বাদশাহ আজিজউদ্দিন শাহ বৃদ্ধ হয়ে গেলেন এবং একদিন তিনি শাহজাদা জালালকে তখ্ত সঁপে দিলেন। শাহজাদা জালাল এখন বাদশাহ জালাল হয়ে গেল এবং মেহেরুন্নিসা বেগাম হয়ে গেল। মেহেরুন্নিসা নিজের বেগামের মর্যাদায় অনেক ভালো কাজ করল। সে গরিবদের জন্য লঙ্গরখানা খুলল, অনাথ শিশুদের জন্য ঘর বানাল এবং অসুস্থদের জন্য হাসপাতাল বানাল। লোকেরা তাকে ভালোবেসে নেক দিল বেগম ডাকতে লাগল। একদিন 4 ভাই সালিম, করিম, রহিম আর নাইম মেহেরুন্নিসার সাথে দেখা করতে এলো। তারা এখন বড় হয়ে গেছে এবং বাদশাহ আকবরের সেনাদলে উঁচু পদে ছিল। মেহেরুন্নিসা তাদের দেখে খুব খুশি হল। সে বলল, ভাইয়েরা, তোমরা আমার জান বাঁচিয়েছিলে, আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। সালিম বলল, বোন, তুই আমাদেরও অনেক কিছু দিয়েছিস, তুই আমাদের সম্মান দিয়েছিস, আজ আমরা যা কিছু তোর কারণেই।